আমার টবের মধ্যে কি সুন্দর কুমড়ো ফুল হয়েছে, দেখেন কত বড় সাইজ। আজ আমি কুমড়ো ফুলের বড়া করব। কুমড়ো ফুলটা অনেকক্ষণ আগে তুলে রেখেছি, তো তাই একটু চিপসে ছোটো হয়ে গেছে। ফুলটা অনেক বড় ফুটেছিল, এই পিছন দিকটা ফেলে দিতে হবে। ফুলটাকে কী করে বড়া করতে হয় সেটা আমি দেখাবো। আমি একটা ফুলের একা একা খাবো, তো একটা ফুলের বড়া করছি। এই ফুলটা আমার গাছে হয়েছে, আমি গাছের টবের মতো কুমড়ো গাছ লাগাই, সেখান থেকেই আমি মাঝে মাঝে 2-3টা করে এরকম করে কুমড়ো ফুল পাই। একটা বাটির মধ্যে আমি শুধু ময়দা নিয়েছি। চাল দিয়ে করলেও মুচমুচে হবে, কিন্তু সেটা একটু শক্ত শক্ত ভাব, ফুলের টেস্টটা পাওয়া যায় না। এখানে সামান্য হলুদ নিয়েছি, লবণ নিয়েছি স্বাদ অনুযায়ী, একটা কাঁচা লঙ্কাকে আমি টুকরো করে দিয়েছি। এখন এটাকে আমি একটু পাতলা ব্যাটার করে নেব। বেশি মোটা ব্যাটার করলে জিনিসটা আটা আটা লাগবে, একটু পাতলা করবে। পাতলা করলে মুচমুচেটা ভালো হবে। এরকম একটু পাতলা করবেন, হাত থেকে গড়িয়ে পড়বে। লবণটা স্বাদ অনুযায়ী নেবেন। আমি একটু ঝাল বেশি খাই বলে লঙ্কাটা একটা লঙ্কা নিয়েছি। আমি উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো সাদা তেলও করতে পারবেন, আমি সরিষার তেল দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, দেখুন। এই গরম তেল কিছুটা নিয়ে আমি কুমড়োর এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো, তাহলে মুচমুচে একটু খাস্তা টাইপের হবে। এখন এই ব্যাটারটা সাথে আমি তেলটাকে মিশিয়ে নিচ্ছি। যাদের দাঁতের প্রবলেম আছে তারাও যদি এই ধরনের ময়দা এরকম পাতলা করে গুলে নিয়ে যদি বড়া করে খান, তাহলে তাদের অসুবিধা হয় না, দাঁতের জন্য কোনো অসুবিধাই হয় না। মুচমুচে বেশ বড়ার স্বাদটা আপনারা পেতে পারেন। এই ব্যাটারটার মধ্যে আমি কুমড়ো ফুলটাকে ডুবিয়ে নিচ্ছি। এখন একটা কড়াইতে আমি দিয়ে দিই। আমার কাছে আরও একটা ছোটো ফুল আছে, সেটাও আমি এর সাথে দিয়ে দেব। গ্যাসটা আমি তেলটা গরম করে সবসময় গ্যাসটা সিম করে দেব, তাহলে মুচমুচেটা ভালো হবে। আমার একটা দিক হয়ে গিয়েছে, এখন আমি বড়াটাকে উল্টে দেবো। কারণ দুটোবার একসাথে আছে, একটু মাঝখানটা একটু ছাড়িয়ে দেবে, লেগে গেছে।
বড়াটা একটু লালচে করে ভাজতে হবে। এই দেখুন কত সুন্দর হয়েছে, এটা বেশ মুচমুচে হবে। বেশি কিছু লাগে না, খুব অল্প জিনিস দিয়েই কুমড়ো বড়া খাওয়া যায়, ভালো হয়। আমি বেশি একটা বেসন খাই না, আমার একটু গ্যাসের প্রবলেম আছে, তাই বেসন ছাড়া বড়াগুলো আমি করার চেষ্টা করি। চালের বড়াটা খুব কম ইউজ করি। শুধুমাত্র ময়দা দিয়ে দেখুন কত সুন্দর একটা বড়া হচ্ছে। এই বড়াটা ভাজার সময় গ্যাসটা সবসময় সিম করে রাখবেন। একটু সময় নিয়ে ভাজতে হবে। এইভাবে লালচে করে সুন্দর করে বড়াটা ভাজবেন। আমি এখন তুলে নিচ্ছি একটা প্লেটে। আমার কুমড়ো ফুলের বড়াটা ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিয়েছি। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, মুচমুচে হয়েছে। সেই মুচমুচে হয়েছে। এইভাবে আপনারা কুমড়ো ফুলের বড়া করে বলবেন, খেয়ে বলবেন কেমন হয়েছে। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার ও কমেন্ট করবেন। আমার ভিডিওটা তখন দেখার জন্য ধন্যবাদ।